এক্সাম শেষ হয়ে গিয়েছে, তাই মামার বাড়িতে ঘুরতে এসেছি। বহুদিন হলো মামার বাড়িতে ঘুরতে যাওয়া হয় না। মামা মামিরা আমাকে পেয়ে ভীষণ খুশি হয়েছে। মামাদের একটি বড় পুকুর রয়েছে। তাই মামা মাছ খাওয়ানোর জন্য সন্ধেবেলায় বের হয়ে গেল। কারণ মামা জানতো আমি পুকুরে রুই মাছ খেতে ভীষণ ভালোবাসি। মামির বারণ করা সত্ত্বেও মামা সন্ধ্যার দিকে বেরিয়ে গেল মাছ মারতে। কেন গো গিন্নি, সন্ধ্যাবেলা মাছ ধরতে গেলে কি হবে? আমি চললুম। ভাগ্নি, তুই চিন্তা করিস না মা, আমি এই যাব এই আসব, পুকুর থেকে একটা বড় রুই মাছ ধরে আনবো। মামার বাড়িতে মামা মামি এবং রয়েছে রামু কাকা। রামু কাকা বাড়ির সমস্ত কাজ দেখাশোনা করে। রামু কাকা বাজার থেকে ফিরে আসলো, কিন্তু মামা আর ফিরছে না। চিন্তা বাড়লো মামির। সন্ধ্যা হয়ে রাত গড়িয়ে এলো, কিন্তু মামা আর বাড়ি ফিরছে না। কেন কাকা বাবুকে একা যাইতে দিছেন কেন? আমি আসলে আমার সঙ্গে পাঠাইতেন। এখন তো আমারও দুশ্চিন্তা হচ্ছে। চল রামু, তোর কাকা বাবুকে খুঁজে আসি। কি যে হলো, এখনো আসছে না। আমার খুবই চিন্তা হচ্ছে। চল রামু, চল। হ্যাঁ, তাই চলেন কাকিমা। লতা, তুমি বাড়িতে থাকো, আমরা যাই দেখি কাকা বাবু কোথায় আছে। কাকা বাবু মামিকে নিয়ে বেরিয়ে গেল মামার খোঁজে। গ্রামের রাস্তা অন্ধকার। আশেপাশে কুকুর ডাকছে, ব্যাঙ ডাকছে। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা, তার মধ্যে আজ আমাবস্যা। সব মিলিয়ে একটা ভয়ের পরিবেশ। কাকা বাবু, ও কাকা বাবু, কোনে যে গেল মানুষটা? কাকা বাবু, ও কাকা বাবু। মিনসিটাকে বললাম আজ যেও না, আজ আমাবস্যা, কিন্তু আমার কথাই শুনলো না। কোথায় যে গেল লোকটা? হাঁটতে হাঁটতে মাম্মি আর কাকা বাবু পুকুর পাড়ে আসলো, কিন্তু মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এপাশ ওপাশ খুঁজে দেখলো কাকা বাবু, কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ মামির চোখ গেল পুকুর পাড়ের কচু বনে। কাছে গিয়ে দেখা গেল মামা পড়ে রয়েছে। ধরাধরি করে মামাকে উঠালো। মামার জ্ঞান ফিরতেই মাম্মি জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? আরে বলো না, আমি মাছ টাছ মেরে বাড়ির দিকে আসছিলাম, 2-3টে কাতলা মাছ মেরেছি,
কিছুটা পথ আসতেই কে যেন পেছন থেকে আমাকে ডাকছে। কি রে, মাছ দিবি না আমাকে? দিয়ে যা বলছি, মাছ দিয়ে যা, তা না হলে তোর ঘাড় মটকিয়ে দেব। আমি পিছন ফিরে দেখি, ওরে বাবা, সেই গাছে এক শাকচুন্নি বসে রয়েছে। ইয়া বড় বড় নখ, বড় বড় দাঁত। ওরে বাবা রে, ওটা দেখেই তো আমি ভিমরি খেয়ে পড়ে গেলাম। তোমাকে তো বারণ করলাম যে আজ আমাবস্যা যেও না, তা সত্ত্বেও তুমি গেলে। আরেকটু হলেই তো জীবনটা বেরিয়ে যেত। চলো তাড়াতাড়ি বাড়ি চলো, মাছটা আর মারতে লাগবে না। চলো, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।